শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা সমস্ত ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি আগে পুজোটা সম্পন্ন করি, কারণ প্রথম কাজটা আমি এটা দিয়ে শুরু করি। তারপরে তো বাকি ব্রেকফাস্ট বানানো বা রান্নাবান্না বা ওদের একটু পড়াশোনা দেখা এই সমস্ত তো আছেই। তো যাই হোক, তার সাথে সাথে আয়ুষও উঠে পড়েছে এখানে। তো আয়ুষ উঠে এখন জানলায় বসে আছে। আসলে ঘুম থেকে উঠেই ওরা মানে এত এনার্জেটিক ফিল করে না, এখন একটু প্যাম্পার করতে হয়। একটু বাইরের দিকে বসে, ওখানে একটা কুকুর আছে, ছাদে উঠেছে, সেই ছাদে কুকুরটাকে দেখছে। তো আমি ডাকছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম। এখন ওকে একটুখানি নিয়ে আদর টাদর করতে হবে, তারপরে একটু ঠিকঠাক হবে। তো যাই হোক, আর কালকে বৃষ্টিতে সমস্ত গাছগুলো জলে ভিজে গেছিলো বলে জানলায় একটু রোদ আসে, তো ওই জন্য বার করেছি। আর এদিকে ঘরদোরে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করেই ফেলেছি। আর এখনও চা খাওয়া হয়নি, চাটা খাবো। তো দেখছিলাম যে টেবিলের কাছে কী আছে। তো দেখলাম যে বাটিতে দুধ আছে, আর এদিকে হচ্ছে কালকে রাতে রুটি করেছিলাম, রুটিটা হচ্ছে রয়েছে 3টে। আর তোমার দাদাভাই হচ্ছে দুধ চা করে খেয়েছে। আমি দুধ চা খাই না, আমি লাল চা খাবো, পাতা চা, চিনি ছাড়া। তো আমি কদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, জানি না এটাও আমি এডিট করছি পারবো কিনা জানি না। আর বাচ্চাদের টিফিন খাইয়ে দিয়েছি, ওরা পড়তে বসেছে। আর বড় দুজন হচ্ছে পড়তে গেছে, আর আয়ুষ বাড়িতেই পড়ছে, ছেলে আর মেয়ে পড়তে গেছে। তো আমি দেখছিলাম যে আগে কী সবজি আছে। আর আগে দেখলাম কতগুলো কচু, শশাগুলো শুকিয়ে যাচ্ছে, খেয়ে নিতে হবে। আর এদিকে বাজার আনাও হয়ে গেছে। তো তোমার দাদাভাই বাজার এনেছে, আমি এখন দেখছিলাম বাজারে কি এনেছে না এনেছে। আর যে সবজিগুলো নষ্ট হচ্ছে সেগুলো দিয়েই সেটাই আগে চেষ্টা করবো শেষ করার, কারণ ওইগুলো নষ্ট হয়ে যাবে। আর যেগুলো আজকে এনেছে, যেমন ঝিঙে দেখতে পেয়েছিলাম, পুঁই শাক দেখতে পেয়েছি, তো এইগুলো আমি মোটামুটি রেখে দিলেও চলবে, কিন্তু পুঁই শাক যখন এনেছে পুঁই শাক করতে হবে। তো ঠিক আছে, আমি এখন বাজারটা ঢালছি, ঢেলে নিয়ে তারপরে দেখি যে কোনটা দিয়ে কীভাবে কী রান্নাবান্না কী করা যায় না করা যায়। আসলে এটাই তো হচ্ছে ঘটনা, মানে ঘুম থেকে উঠে পুরো অ্যাক্টিভিটি এটাই, টিফিন, রান্নাবান্না, খাওয়া দাওয়া, তার মাঝখানে তো অন্যান্য কাজকর্ম আছেই। তো আমি কদিন ধরে শর্টস ভিডিও তো আপলোড করতে পারছি না, কালকে একটা করেছিলাম, আর এটাও একটা লং ভিডিও দিচ্ছি, জানি না আপলোড করতে পারবো কিনা, তাও এডিট করছি। তো দেখলাম যে কতগুলো আম এনেছে, এগুলো সম্ভবত পেয়ারাফুলি আম। আর বাড়িতে আগে থাকতে হিমসাগর আম রয়েছে, তা সত্ত্বেও আম এনেছে। আর আম বাচ্চারা মোটামুটি সবাই খায়। আর ওই যে বললাম পুঁই শাক হবে, পুঁই শাক কচু দিয়ে হবে। তো আমি এখন বাজারটা ঢালছি, ঢেলে দেখে নিচ্ছি কী এনেছে না এনেছে। পুঁই শাক কচু বাচ্চারা খাবে, একটু চিনি টিনি দিয়ে, একটু কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে করতে হবে আর কি। দেখা যাক কী রান্নাবান্না করি, তারপরে আমি দুপুরে রান্নাবান্না করে নিয়ে তারপরে আসছি। সকালে তো বাজার দেখালামই, তারপরে আমার রান্নাবান্না এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখন 1টা মতো বাজে, দেখিয়ে দিই কী রান্নাবান্না করেছি। এখানে প্রথমেই করেছি কুকারে হচ্ছে গরম গরম ভাত করেছি, আর বাটিতেও অল্প ভাত আছে, এখানে বাটিতেও অল্প ভাত আছে। আর যেটা করেছি পুঁই শাক কচু তো দেখালাম, তো পুঁই শাক কচু আর মিষ্টি কুমড়ো দিয়ে মাখা তরকারি করেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, রাঁধুনি ফোড়ন দিয়ে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তরকারিটা থেকে। তো এটা করেছি আজকে রান্না। আর এদিকে করে নিয়েছি ছোলার ডাল করেছি। ডালটা একটু কমই করেছি, দিনের বেলা খাবো না, বাচ্চারা যদি খায় তো খাবে অল্প করে, রাতের জন্য করে রেখেছি আর কি। ছোলার ডাল করেছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে করেছি হচ্ছে তেলাপিয়া মাছ আছে, আর বাটা মাছও আছে 2-3টে দিয়ে, কচু, বেগুন, আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করেছি। আজকে একটু কচু দিয়েছি, রোজ তো এমনি আলু বেগুন বা শুধু করি, আজকে একটু কচু দিয়ে করেছি। আর এদিকে কালকে করেছিলাম যেটা পটল দিয়ে চিংড়ি মাছ, ওটা একটু রয়েছে, ওটা গরম করে নিয়েছি, এটা আমরা খেয়ে নেবো, বাচ্চাদের দেবো না। আর এখানে রয়েছে 2 রকমের আম, হিমসাগর আম রয়েছে, আর পেয়ারাফুলি আম, আর শশা রয়েছে। শশাটা শুকিয়ে যাচ্ছে, কেটে নেব। আর দেখবো আমটা খাওয়ার সময় কাটবো, আগে থাকতে আমটা কেটে রাখছি না, ফলটা। তো এতগুলো কাটবো না, দেখবো বাচ্চারা যেটা খায় সেটাই কাটবো।
তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। তো আমি ভিডিওটা এখনই এডিট করে আপলোড করে দিচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু লাইক করবেন, আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।